নাটোরে যুবলীগ নেতা অপহরণ, শহর জুড়ে বিক্ষোভ। নাটোর সদর উপজেলা যুবলীগ নেতা জামিল হোসেন ওরফে মিলনকে অপহরণ করা হয়েছে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল রাত 12টার দিকে নাটোর শহরে হাফরাস্তা তালতলা এলাকার মিলনের বাড়ির পাশে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকে কিছু লোক তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। পুলিশ ও র্যাব কর্মকর্তারাও তার সন্ধান করে পাচ্ছে না বলে জানিয়েছেন। মিলনকে উদ্ধারের দাবিতে শত শত নেতাকর্মী আজ সকাল 10টা থেকে শহরের সব সড়ক বন্ধ করে দেন। এতে নাটোরের সঙ্গে ঢাকাসহ সব জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। মিলন নাটোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নাটোর থানা সূত্রে জানা যায়, গতকাল রাত 12টার দিকে তার বাড়ির পাশে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু লোক তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মিলনের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে জমি জলাশয় দখল করার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে র্যাব লিখিত অভিযোগের ভিত্তিতে তার কয়েকজন সহযোগীকে আটক করে থানায় সোপর্দ করেছিল। মিলনের পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও মিলন বাড়ির অদূরে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল। রাত 12টার দিকে সাদা পোশাকের লোক তাকে জোর করে একটি সাদা হাইস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। মিলনের বাবা বলেন, ঘটনার পরপরই তিনি বিষয়টি পুলিশ ও দলীয় নেতাদের অবহিত করেন। ব্যক্তিগতভাবে পুলিশ, র্যাব সহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও তিনি তার ছেলের সন্ধান পাননি। তিনি তার ছেলেকে সুস্থ শরীরে ফেরত চান। মিলনের অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর শত শত অনুসারী ও দলীয় নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আজ সকাল থেকে শহরের কানাইখালী পুরনো বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন। সকাল 10টার দিকে তারা মিছিল করে মাদ্রাসা মোড়ে অবস্থান নিয়ে বগুড়াগামী যানবাহন বন্ধ করে দেন। পরে তারা হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে নাটোরের সঙ্গে যোগাযোগের সবকটি মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ করে দেন। সড়কে শুয়ে অবরোধ করেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এখন পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরিয়ার জানান, মিলনের ব্যাপারে তারা কিছুই জানেন না। ঘটনাটি শোনার পর তারা অনুসন্ধান শুরু করেছেন। নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, তারা মিলনের সন্ধানের জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। তবে আজ দুপুর 12টা পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।